जगदानन्दकारिणीं सृष्टिस्थित्यन्तरूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभम् सृष्टिस्थित्यन्तरूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभाम् सत्पोद्रेकप्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमूत्तमम् स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी त्रिजगतेर ধাত্রী দেবী আজ মহালয়ার পুণ্য প্রভাতে আমরা তোমার আরাধনা করি। আজকের সূর্যোদয় ঘোষণা করে মাতৃপক্ষের সূচনা। মা গো, আকাশে বাতাসে আজ তোমার আলোর বেণু বেজে উঠছে। মাতে মাতে পুত্র গণেশ, পুত্র কার্তিক, তোমরা মাতে তোমার বিভিন্ন রূপের গল্প শুনতে এসেছি। পুত্র গণেশ, পুত্র কার্তিক, তোমরা আমার বিভিন্ন রূপের গল্প শুনতে চাও? তাহলে তোমাদের আমি শোনাবো। ওই যে পর্বত অঞ্চল দেখছো, ওখানে তোমরা এসো, ওখানেই আমি তোমাদের গল্প শোনাবো। এসো। প্রথমা দুর্গা শৈলপুত্রী বালিকা, সে ভক্তি রূপা সাধুকা ভীষ্ট দায়িনী মাতা, সে ভক্তি রূপা। নানা দশ বাহুতে ঘরে প্রলয়ঙ্করী ঘণ্টা, তৃতীয় দুর্গা অতি ভীষণা দেবী চন্দ্র ঘণ্টা। সুরাসুর পারিণী তৃতীয় স্কন্দ মাতা, অস্ত্র শিক্ষা দেন কার্তিকের ত্রিজগৎ বন্দিতা, ত্রিজগৎ বন্দিতা। অজনী সম্ভূতা আমি দেবী ব্রহ্মণী, সৃষ্টি শক্তি রূপে দেবী শক্তি আমি ব্রহ্মণী। জ্যোতির্ময়ী ত্রিলোক জননী আমি মাহেশ্বরী শিবা রূপে রুদ্রাণী। আমি পঞ্চমে রূপে শিবা, আমি শক্তিদায়িনী কিবা। আমি পঞ্চমে রূপে শিবা, আমি শক্তিদায়িনী কিবা। আমি মহেশ্বরী শিবা। অশুভ সংহারিণী, অশুভ সংহারিণী। পুত্র গণেশ, পুত্র কার্তিক, তাহলে বলো তোমরা কোন গল্প শুনতে চাও আমার? মাতে তোমার আর পিতার কিভাবে বিবাহ হয়েছিল সেই গল্প আমাদের শোনাও না মাতে। শোনো তাহলে, তোমাদের পুরো গল্পই আজ বলি। আমি আমার পূর্বজন্ম রূপ ছিল সতী। সেই সতী রূপে
বলছিলাম তো আমি, একদিন আমার পিতা দক্ষরাজ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছে। সেখানে শুধু মহাদেবী আমন্ত্রিত ছিলেন না, কিন্তু সকলেই ছিলেন, আর সেখানেই আমি উপস্থিত হলাম। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচুলোহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। পিতা, পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। এই কর্ণ দগ্ধ হয়ে গেছে পিতা। এমন অনাচার সতী সহ্য করতে পারছে না। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী, ক্রোধ সম্বরণ করো। এই শ্মশানচারীর জন্য তুমি দেহত্যাগ কেন করবে কন্যা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাসর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। সতী! এ তুমি কি করলে প্রিয়ে? এমন ভাবে আমার পত্নীর প্রাণহীন দেহ কেন পড়ে আছে প্রজাপতি দক্ষ? আপনি আমার পত্নীকে কি এমন কটু বাক্য শুনিয়েছেন যাতে সতীর এমন অবস্থা? তোমার মৃত্যু যে আমায় ব্যাকুল করেছে, আমি আমার ক্রোধ সংবরণ করতে পারছি না। সতী, তুমি ফিরে এসো, ফিরে এসো দেবী। মহাদেবের এই ভয়ঙ্কর তাণ্ডব দেখে শ্রী বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীকে খণ্ডে বিখণ্ড করল। আর সেই খণ্ড গিয়ে পড়ল পৃথিবীর চারিদিকে। তারপরে মহাদেব গভীর ধ্যানে মগ্ন হলেন। পুত্র গণেশ, পুত্র কার্তিক, তাহলে তোমরা শুনলে আমি কিভাবে খণ্ডে বিখণ্ডে হয়ে পৃথিবীর বিভিন্ন কোণে কোণে গিয়ে দেবী রূপে পেলাম। এবার শোনো আমার দেবীর নানান রূপ গল্প। মাতে, তাহলে শোনাও তোমার নানান রূপ গল্প। শোনো তাহলে। সতীকে হারিয়ে তোমাদের পিতা তখন গভীর তপস্যায় মগ্ন। আমি শৈলপুত্রীর রূপ ধরেছিলাম। আমার প্রথম বাহনের শক্তি রূপ শৈলপুত্রী। সেই দেবীর বাহন ছিল গৃহ। আমি শৈলপুত্রী ব্রহ্মচারিণী রূপ ধরেছিলাম। পশুনা
इन्द्रस्य प्रीतिं वसानं वरेण्यम् जटाजुटमार्गे स्फुरद्गाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि दानि 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 दिया प्रणमि महादेवे एको कोई दुनिया दर दर दानि दानि नादर दानि दानि दिया प्रणमि महादेवे एको कोई दुनिया ধ্রিমি ধ্রিমি মৃদঙ্গ যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদে রাজে নাদে দেদে তুমে দেদে দাদারে দানি দানা নাদে দেদে তুমে দেদে দাদারে দানি দানা সুরে তালে ছন্দে গাই তারে বন্দনা শৈলপুত্রী আমি প্রণমামি চরণে কল্পনা পড়ে নিরখি তব পারে নিরখি তব পারে শৈলপুত্রী আমি প্রণমামি চরণে হে শৈলপুত্রী, প্রণাম দেব। যে ভক্তি ভরে তুমি শিব পুজো করছো, সেই ভক্তি দিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পারবে তো? তোমার জন্ম এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে। হে শৈলপুত্রী, তুমি হিমালয় রাজের গৃহ আলো করে জন্ম নিয়েছ মহাদেবকে সংসারে ফিরিয়ে আনার জন্য। যতক্ষণ না তুমি উদ্দেশ্য সাধন করতে পারছো, ততক্ষণ জগৎ সংসার চরম বিপদগ্রস্ত হয়ে থাকবে। আমাকে কি করতে হবে আজ্ঞা করুন। কঠোর তপস্যা করে মহাদেবের মন জয় করতে হবে হে শৈলপুত্রী। এই কাজ বড় সোজা কাজ নয়। আমি প্রস্তুত হে প্রজাপতি ব্রহ্মা।
কহো মম প্রাণ মন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে হিমালয় কন্যা উমা, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। আমি বিবাহের জন্য প্রস্তুত। আমি বিবাহ করব। আর আজ থেকে তুমি বাংলার ঘরে পূজিত হবে ব্রহ্মচারিণী রূপে। দেবী শৈলপুত্রী, এই দেবী মহাদেবের তপস্যা ভঙ্গ করেছিলেন। এই দেবীর হাতে থাকেন ত্রিশূল এবং আশীর্বাদ। এই দেবীর বাহন গৃহ। থাকিতে থাকিতে কারান্ধা প্রেমের মুরলি বাজে সখনে তুহু পরা তুহুতে ধার। তাহলে তোমরা শুনলে আমি কিভাবে মহাদেবের ধ্যান ভগ্ন করেছিলাম। এবার আমার সপ্তবাহিনীর দ্বিতীয় গল্প বলি, যেই গল্পের রূপ হচ্ছে চন্দ্রঘণ্টা। মাতে, চন্দ্রঘণ্টা তোমার কোন রূপ? চন্দ্রঘণ্টা আমি আমার সপ্তবাহিনীর রূপ ধরেছিলাম। এই দেবীর বাহন ছিল ব্যাঘ্র। শোনো তাহলে, এই রূপের সাথে তোমার পিতার আর আমার বিবাহ হয়েছিল। হিমালয় রাজের প্রাসাদ, মহাদেব এবং দেবীর মিলন হতে দেওয়া যাবে না। মনে হচ্ছে তারকাসুরের বাহিনী আক্রমণ করেছে। বিবাহ পণ্য করতে চায় তারা। দেবাদিদেব, তারকাসুর আপনারই ভক্ত। আপনি পারবেন না তার বাহিনীর ওপর অস্ত্র প্রয়োগ করতে। তারকাসুরের বাহিনীকে আমি প্রাসাদের বাইরেই থামাবো। অনুমতি দিন দেব। অসুর দল, আজকের এই মহামিলন পণ্ড করার ক্ষমতা তোদের নেই। আমি সাবধান করছি, এখনো সময় আছে, ফিরে যা। আমি তারকাসুরের সেনাপতি কাল নেমি। ফিরে যাওয়ার জন্য আমরা আসেনি। মূঢ়মতি অসুর, তবে নিজের কর্মের ফল ভোগ কর। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা। ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা। এই শব্দ গেলে কানে, এই শব্দ গেলে কানে, এই শব্দ গেলে কানে, যেন বানের জ্বালায় অসুর পালায়, হায়রে পালায় মানে মানে। আমি চন্দ্র ঘণ্টা মা, আমি চন্দ্র ঘণ্টা মা। ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। নাচি আমি রূপে চণ্ড, ঘণ্টা নিনাদ কি প্রচণ্ড। নাচি আমি রূপে চণ্ড,
নিনাদ কি প্রচন্ড, তাই তো আমার নামের প্রচার চণ্ড ঘণ্টা মা। চণ্ড 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 ঘণ্টা মা। চণ্ড 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 ঘণ্টা মা। চণ্ড 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 ঘণ্টা মা। চণ্ড ঘণ্টা মা। চণ্ড ঘণ্টা মা। চণ্ড ঘণ্টা মা। ওরে ও কাল নেমি স্পর্ধা তোর ভীষণতি, বিবাহ সভায় ব্যাঘাত ঘটা এমন তোর কুমতি। অস্ত্র শস্ত্র হবে প্রস্তুত চন্দ্র ঘণ্টাতে, প্রলয়বৃত্তের সঙ্গে বিনাশ করবে সে। সংহারে নরণ ঘণ্টায় প্রবল নাদে, ত্রিশূল খড়গ পাশে নাশের তীব্র বশিকাতে। তীব্র ঘণ্টায় প্রবল নাদে, ত্রিশূল খড়গ পাশে নাশের তীব্র বশিকাতে। তীব্র বশিকাতে, তীব্র বশিকাতে, তীব্র বশিকাতে। রমক ঝমক আলোক ঝলক চলে দুজনা চাল ঠমক ঠমক মধুর মধুর স্বরে গায়ে দেশে রমক ঝমক ঝমক টানা না টানা না দেরে না ঢাকিতে ঢাকিতে কারান্ধা প্রেমের মুরলি বাজে সখনে তুভু পরা তুভুতে ধার আলোক ঝলক চলে দুজনা চালে ঠমক ঠমক মধুর মধুর স্বরে গায় দেশে রমক ঝমক টানা না টানা দেরে না ঢাকিতে ঢাকিতে কারান্ধা প্রেমের মুরলি বাজে সখনে তুভু পরার তুভুতে ধার সপ্ত সুর তিন গ্রাম চতুরঙ্গ হর পার্বতী মনোহর প্রেমে করেন সঙ্গ মহাদেব আর চন্দ্রঘণ্টার মিলনের জন্য জন্ম নিল এক পুত্র সন্তান, যার নাম কার্তিক। দেবী চন্দ্রঘণ্টা, এই দেবীর দশভুজা। এই দেবীর হাতে থাকেন ত্রিশূল, খড়গ, কুঠার, গদা, ঘণ্টা, চক্র, ধনুর্বাণ এবং বজ্র এবং অভয়া মুদ্রা। এই দেবী ব্যাঘ্র বাহন। কার্তিকেয় ধ্বংস করো, ধ্বংস করো অসুরদের, লক্ষ্য স্থির করো।
হয়েছিল এবং কিভাবে কাল বিনাশিনী অসুরের আমি সংহার করেছিলাম। মাতে, তাহলে কিভাবে এবার তারকাসুর বিনাশ হয়েছিল সেই গল্প বলো না মাতে। তারকাসুর বিনাশ হয়েছিল কিভাবে? তাহলে তোমাদের তো শোনাতেই হয় আমার স্কন্দমাতার কথা। তোমার দাদা কার্তিক তারকাসুরকে বিনাশ করেছিল আমার স্কন্দমাতার আশীর্বাদে। চলো, এই দেবীর বাহন কে ছিল জানো? এই দেবীর বাহন ছিল পশুরাজ সিংহ। ঝনঝন করে অস্ত্র বাজবে, তীক্ষ্ণ হবে নিশানা। শত্রু যতই ভয়ঙ্কর, ততই নিপুণ হবে তুমি। তীব্র হবে তোমার শক্তি, ধুরন্ধর যুদ্ধ কুশল, তব ক্ষমতার নিশীমানা। স্কন্দমাতার পুত্র তুমি, করবে শঙ্কাহরণ। জয়ডঙ্কা বাজবে স্বর্গে, দেবলোক আছে অপেক্ষিয়া। অসুরের নাগ পাশ কবে পড়বে খুশি, তোমার অস্ত্রে খান খান হবে। অশুভ কালমসি, অশুভ কালমসি, অশুভ কালমসি। দেবী স্কন্দমাতা পুত্র স্কন্দের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এইবার দেব সেনাপতি রূপে অভিষিক্ত হবে কুমার স্কন্দ। কি ভেবেছে দেবতারা কুমার স্কন্দের মতো এক বালক এই মহাশক্তিমান তারকাসুরকে বধ করবে? চলো অসুরগণ, আজ শিক্ষা দিয়ে ওদের। পুত্র কার্তিকেয় ধ্বংস করো, ধ্বংস করো অসুরদের। লক্ষ্য স্থির করো। আমাকে এখনই নিজের শক্তি দান করে কুমার স্কন্দের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত করতে হবে। তারকাসুর, এই দণ্ডই তোমাকে শেষ করবে। আমার পুত্র তোমার বিনাশ করবে আজ। কুমার স্কন্দ, কুমার, তুমি এই অস্ত্রেই নিধন করো ওই অসুরকে। দেবী স্কন্দমাতা, এই দেবীর চতুর্ভুজা। এই দেবীর বাম হাতে আছে পুত্র স্কন্দ এবং ঢাল,
অপরদিকে ডান হাতে আছে পদ্ম এবং সুদর্শন অস্ত্র। এই দেবী হচ্ছে সিংহবাহিনী। পুত্র গণেশ, পুত্র কার্তিক, তাহলে তোমরা শুনলে কিভাবে তারকাসুর বিনাশ হয়েছিল। এবার তাহলে শোনো আমার সপ্তবাহিনীর চতুর্থ রূপ। এই রূপটা পুরোই নতুন, তাই মাতে তাহলে শোনাও আমাদের সেই রূপ কি ছিল। সেই রূপ ছিল আমার ব্রহ্মাণী রূপ। এই রূপে আমি শুম্ভ নিশুম্ভ দুই দানবকে বিনাশ করেছিলাম। এই দেবীর বাহন ছিল হাঁস। তাহলে তোমাদের সেই গল্পই শোনাই এবার, চলো। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আমি চিনেছি আমার ভুবনেশ্বরী রূপ, তোমায় বেঁধেছি বাঁধনে। তুমি যে আমার আজ সকালের, তুমি যে আমার চিরকালের, সে কথা আছে মনে। প্রেমেরই সাধনে, সে কথা আছে মনে, প্রেমেরই সাধনে। আমি শান্তি, আমি বিদ্যা, আমি প্রতিষ্ঠানে বৃত্তি। আমি শান্তি, আমি বিদ্যা, আমি প্রতিষ্ঠানে বৃত্তি। আমি শান্তাত্মিতা ভুবনেশ্বরী তব বক্ষেরই আসনে। আমি শান্তাত্মিতা ভুবনেশ্বরী তব বক্ষেরই আসনে। আজ তোমারই প্রেমেতে ভেঙেছে আমার ভুল, প্রেমেরই সাধনে। আমি চিনেছি আমার ভুবনেশ্বরী রূপ, তোমায় বেঁধেছি বাঁধনে। তোমায় বেঁধেছি বাঁধনে, তোমায় বেঁধেছি বাঁধনে। দেবী, একাকিনী তুমি এখানে কি করছো? একা কোথায় মহাদেব, তুমি তো আছো। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। স্বর্গরাজ্য চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে। আপনি তো জানেন আমার বরে তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী সম্ভুতা পরাক্রমশালী কোনো দেবের প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে?
হয়েছে, তোদের বধ করে আজ ত্রিলোক কলুষীন করব আমি। আয় রে আয় আয়, আয় রে আয় আয়, সামনে কাল এসেছে তোদের, তোদের বিনাশ আর আটকায়। আয় রে আয় আয়, আয় রে আয় আয়। চাপিষ্ঠ তোরা বাপের ভরা, পূর্ণ তোদের হাত, তোদের কাম দৃষ্টি নাগ পাশে, তোদের ঘিরে অস্ত্রাঘাতে ভুলণ্ঠিত, আমি তোদের অহংকার। অস্ত্রাঘাতে ভুলণ্ঠিত, আমি তোদের অহংকার। ব্রহ্মাণীর সামনে কার সাহস আছে রায়, তোদের বিনাশ আর আটকায়, তোদের বিনাশ আর আটকায়। দেবী, তুমি তো একা যুদ্ধ চেয়েছিলে, শত শত দেবী কেন তবে? এই তোমার পরাক্রম? মূঢ়মতি অসুর, এই জগতে একা আমি বিরাজ করি। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যেই বিরাজ করে। জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়, জয় দেবী ব্রহ্মাণীর জয়। দেবী ব্রহ্মাণী, এই দেবী অষ্টভুজা, যিনি কমণ্ডলু হাতে নিয়ে ত্রিভুবন রক্ষা করেছেন। এই দেবীর বাহন হাঁস। এই দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন। এই দেবীর হাতে থাকে পদ্ম অস্ত্র চক্র, শঙ্খ, কুঠার, ত্রিশূল। তোমরা শুনলে কিভাবে শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল? এবার তোমরা কোন রূপের গল্প শুনতে চাও? মাতি, তাহলে এবার তোমার আর পিতার কোনো মিলনের গল্প নেই? শোনাও না মা। হ্যাঁ মাতি, শোনাও না। শোনো তাহলে, তোমাদের পিতার আর আমার একসাথে মিলনের গল্প বলতে গেলেও রুদ্র রূপ প্রকাশিত পায়। তোমাদের শোনায় আমার শিবারূপের গল্প। তোমার পিতার আর আমার মিলন হলে মহেশ্বরী শিবারূপে প্রকাশিত হয়। এই দেবীর বাহন ছিল ধিঙ্গি। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। মহাদেবের এই তপস্যার কারণে জন্ম নিয়েছে দুষ্টু রুদ্রাসুর, যেই ত্রিভুবন ধ্বংস করছে, দেবতাদের রাজ্য কেড়ে নিয়েছে। তখন দেবতারা সকলে দেবীর আশ্রয়। প্রণাম দেবী, আমাদের রক্ষা করুন দেবী। কি ঘটেছে ইন্দ্রদেব? দেবী, মহাদেবের এই তপস্যার কারণে জন্ম নিয়েছে রুদ্রাসুর অসুর, আর সেই অসুর আমাদের তাড়া করে বেরোচ্ছে দেবী।
ওই অসুরকে একমাত্রই বিনাশ করতে পারে আপনার আর মহাদেবীর এক তেজস্বী রূপ, শিবারূপে বধ করতে পারবে। তখন মহাদেব এবং পার্বতী সৃষ্টি করলেন এক অপরূপা রূপ। দেবী মহেশ্বরী শিবারূপে। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। মহাখড়গে মুন্ড তোর এক ফালে করি নাশ, দুঃসাহসী অসুর তুই শিব জয়ারে চাস। তোর অহংকার করব গ্রাস, আমি মূর্তি রূপিণী দাস। দুর্মতি তোর দুর্গতি হেরি করব আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা। দেবী মহেশ্বরী শিবা, এই দেবী চতুর্ভুজা। এই দেবীর হাতে থাকেন পদ্ম, বেলসুর, অভয়া মুদ্রা, আশীর্বাদ। এই দেবীর বাহন ভৃষ্য। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি তাহলে তোমরা শুনলে আমার আর তোমার পিতার শক্তি থেকে মহেশ্বরী শিবার অসুর নিধন।
রুদ্রসুর অসুরের বিনাশ? হ্যাঁ মাতে, শুনলাম তো। মাতে, তোমার আরো কিছু বিভিন্ন রূপ গল্প শোনাও না। তাহলে শোনো, এবার তোমাদের শোনাই আমার সপ্তবাহিনীর ষষ্ঠম রূপ। দেবী সিদ্ধিদাত্রী মহাদেবকে আমি অষ্টসিদ্ধি দান করেছিলাম এবং আমার আর তোমার পিতার মিলন হয়েছিল শিবারূপে। এই দেবীর বাহন ছিল গজে। হে দেবী, তুমি সকল সিদ্ধির আধার। তোমার দেওয়া অষ্টসিদ্ধিতে আমি সিদ্ধি লাভ করতে চাই। প্রকট হও হে দেবী, দান করো তোমার অষ্টসিদ্ধি। প্রকট হও। ध्यायेत् देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलप्रभां नानालङ्कारसुभगां रक्ताम्बरधरां शुभां। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্টসিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশাল কায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণের সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি পরমা প্রকৃতি, আমি দিলাম অষ্টসিদ্ধি। হে স্বামী লাভ করুন পরম সিদ্ধি, পরম সিদ্ধি। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। सदा वसन्तं हृदयारविन्दे भवं। দেবী সিদ্ধিদাত্রী, এই দেবী চতুর্ভুজা। এই দেবীর হাতে থাকে চক্র, পদ্ম, শঙ্খ, গদা। এই দেবী মহাদেবকে অষ্টসিদ্ধি দান করেছিলেন। এই দেবীর বাহন গজে। মহা উগ্রা
মহাদেবকে অষ্টসিদ্ধি দান করেছিলাম। এবার তাহলে শোনো আমার সপ্তবাহিনীর শেষ গল্প। মাতে, তোমার শেষ রূপ কি ছিল? শোনাও না আমাদের। সপ্তবাহিনীর শেষ রূপ ছিল দেবী কালরাত্রি। রুরু দৈত্যর বিনাশ করার জন্যে আমি কালরাত্রি রূপ ধরেছিলাম। এই দেবীর বাহন ছিল গর্ধব। অপরূপা, শিব জয়া পার্বতী, এই জগৎ শ্রেষ্ঠা শিবের করণী। এর তো রূপ ধরনী হয়ে থাকার কথা, কিন্তু শিব জয়াকে বলপূর্বক হরণ করা মূর্খামি মাত্র। তিনি অসীম ক্ষমতা ধারণ করেন। আমি এমন তপস্যা করব যে দেবী নিজে এসে ধরা দিতে বাধ্য হবেন। আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। মহাউগ্রা ক্রোধা, মহাউগ্র ক্রোধা, অঙ্গে রুধির বাড়ি, ঘোর ভীম মহাতে জালৌহ বজ্রধারী। আমি বিকট দশনা, আমি কাল রাত্রি ভয়ঙ্করী। আমি বিকট দশনা, আমি কাল রাত্রি ভয়ঙ্করী। করাল বদনা রৌদ্রী আমি, নাচি দ্রিমিকি 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 দ্রিমিকি। মোর পদভারে শব্দলোক ওঠে চমকি চমকি। ভীষণ তেজে নিধন করি কাল স্বরূপ ওরি। আমি বিকট দশনা, আমি কাল রাত্রি ভয়ঙ্করী। আমি বিকট দশনা, আমি কাল রাত্রি ভয়ঙ্করী, ভয়ঙ্করী, ভয়ঙ্করী। কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো
আমারই নাম জপ করছিস? আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই 3 লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! দেবী কালরাত্রি, এই দেবী চতুর্ভুজা। এই দেবী রুরুদৈত্যর বিনাশ করেছিল। এই দেবীর হাতে থাকে খড়গ, অসুরের মুন্ডু এবং আরো 2 হাতে থাকে আশীর্বাদ। এই দেবীর বাহন গর্ধব। তাহলে তোমরা শুনলে কিভাবে রুরুদৈত্য বিনাশ হয়েছিল? হ্যাঁ মাতে, মাতে, ওই দেখো তোমার আগমনীর সুর উঠে গেছে। এবার তোমার মহিষমর্দিনীর আভাস হচ্ছে। মাতে, তোমার মহিষমর্দিনীর গল্প শোনাও না এবারে। হ্যাঁ কার্তিক গণেশ, তোমাদের তো অবশ্যই শোনাবো। মহেশকালে মহিষাসুর নামক এক দুষ্ট অসুর তখন ব্রহ্মার তপস্যায় মগ্ন ছিল। স্বর্গপুর আমি মহিষাসুর, হরি মারি জিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে চুরমার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। তাদের দাস আমি যে, আমি মহিষাসুর। দুর্মদ আমি দুর্দম আমি
দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডারূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। ক্রমশ সেই শুভক্ষণ আগত হল। দেবগণ শক্তি দিয়ে জাগ্রত করলেন সেই শক্তিকে, যে শক্তি বিনাশ করবে মহিষাসুরকে তৃতীয় কল্পে। আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। শূলপাণি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা, বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার।
মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। त्रिनेत्रं दशभुजं चण्डिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते। महामाया नमस्तुते। महामाया नमस्तुते। সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে। হর্ষরষ্টি কোমর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে? মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার মুখ থেকে প্রকাশ পেল আসল মহিষাসুর। হঠাৎ মহিষ হস্তি রূপে উঠে বসে হস্তিকে বশ করে প্রবল যুদ্ধ। প্রবল যুদ্ধ প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল। প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল। খড়গ নৃত্য করে মহিষ রণক্ষেত্রে। ধরণী কাঁপে দেবীও পাল্টা ধরেন খড়গ। बुद्धि बुद्धिलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि चंद्रिनी तथा दक्षिणी चापिनी माना भुषुंडी মহিষমর্দিনী এই রূপ জগতে হবে পূজিত। শুভ ও অশুভের মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর মর্দিনী রূপে তারই প্রকাশ।